আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য একটি বিশাল সুখবর আছে। সো তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু আগামী 10 এপ্রিল থেকে। অলরেডি কিন্তু তোমাদের এক্সামের যে এসএসসি 2025 এক্সামের যে সময়সীমা অর্থাৎ রুটিন, সেটা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করে দিয়েছে। এটা তোমরা হয়তো ইতিমধ্যে সকলেই দেখেছো। সো তোমাদের কিন্তু যে সাবজেক্টগুলো আছে সেখানে কিন্তু বাংলা আর ইংরেজিতে কিন্তু তোমাদের আবার দুইটি করে পার্ট আছে। সো এক্ষেত্রে বাংলা আর ইংরেজিতে দুইটি করে তোমাদের পার্ট। সো বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় কিন্তু তোমাদের যে 70 মার্কের রিটেন আর 30 মার্কের এমসিকিউ নৈবিত্তিক। সো 70 মার্কের সৃজনশীল থাকে এবং 30 মার্কের রিটেন হয়। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 70 মার্কের যে ব্যাকরণ অংশ থাকে সেই ব্যাকরণ অংশ থাকে, আর 30 মার্কের তোমাদের যে এমসিকিউ নির্মিতি অংশ থাকে। সো এই মিলে তোমাদের 100 মার্কের পরীক্ষা হয় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তোমাদের মোট 200 মার্ক। সো 100 মার্ক করে মোট 200 মার্কে তোমাদের পরীক্ষা হয়। সো এই ক্ষেত্রে পাশের যে বিষয়টা, এটা তোমরা সকলেই এখনও জানো না, এই বিষয়টা ক্লিয়ার না। সেটা হলো তোমাদের যে বাংলা যে রিটেন, সেক্ষেত্রে 70-এর মধ্যে 23 পেলে পাস, আর হচ্ছে এমসিকিউতে 30-এর মধ্যে 10 পেলে পাস। সো এক্ষেত্রে তোমাদের যে এবার যে একটা সুযোগ দিয়েছে, আর তোমাদের সুখবরটা হলো, দেখো তোমরা যদি বাংলা প্রথম পত্র ধরো পরীক্ষা দিলে তুমি, সো বাংলা প্রথম পত্র 30টা টিকে তোমাকে 10 পাইতে হবে পাস করতে হলে। সো এক্ষেত্রে ধরো তুমি কোনো কারণে 10 পাইলে না, সো বাংলা প্রথম পত্র টিকে তুমি 7-8 পেলে, সো এক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা ফেল আসবে। সো আগের নিয়ম অনুযায়ী তোমার রেজাল্টটা কিন্তু ফেল আসবে। কিন্তু তোমাদের যে সুখবর সেটা হলো, এক্ষেত্রে তুমি যদি বাংলা প্রথম পত্রটিকে 8 পাও কোনো সমস্যা নাই। এবার যদি তুমি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়, সো বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউতে যদি তুমি 12 পেয়ে যাও, তাহলে কিন্তু 12 আর ওইদিকে 8, তাহলে কিন্তু তোমার 20 হয়ে যাইতেছে। সো এই দুইটা সাবজেক্ট মিলে কিন্তু তুমি পাস করে ফেলবে। সো তোমাদের কিন্তু সুখবরটা এটাই, যদি তুমি বাংলা প্রথম পত্র এমসিকিউতে ধরো অথবা দ্বিতীয় পত্র এমসিকিউ কোনো কারণে খারাপ হলো, কেননা দ্বিতীয় পত্র এমসিকিউ কিন্তু অনেক হার্ড হয়, সেক্ষেত্রে ধরো তুমি দ্বিতীয় পত্র এমসিকিউতে 30-এর মধ্যে 10 পেলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল আসবে আগের নিয়ম অনুযায়ী। কিন্তু তোমাদের যে সিস্টেমটা এবার চালু করেছে শিক্ষা বোর্ড থেকে, সো সেক্ষেত্রে তুমি যদি বাংলা প্রথম পত্র অথবা দ্বিতীয় পত্র যে কোনো একটা এমসিকিউতে ধরো 7-8 পেলে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল করবে না। আবার অন্য পার্ট ধরো তুমি প্রথম পত্রই 7-8 পেয়েছো, এবার দ্বিতীয় পত্র এক্সামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার যে এমসিকিউ, সেখানে তুমি 12 পেয়ে গেছো, তাহলে দুই সাবজেক্ট মিলে কিন্তু তুমি পাস করে ফেলবে। সো এটাই কিন্তু তোমাদের যে সুখবরটা ছিল সেটা এটাই। সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আর পরবর্তীতে তোমাদের এক্সামের যে কোনো ধরনের ইনফরমেশন, আপডেট এবং বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে কানেক্টেড হও, কেননা আমরা এসএসসি 2025 এক্সাম নিয়ে প্রতিনিয়ত কাজ করতেছি। সো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।